नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय हलो सिंह राशिर साप्ताहिक राशिफल 4 मे থেকে 10 मे। এই সপ্তাহটা কেমন যাবে সিংহ রাশির এটাই আলোচনা করব। এই সপ্তাহের প্রথম দিনটা রবিবার থেকে শুরু করছি। রবিবার দিন চন্দ্র থাকবে কর্কটে এবং চন্দ্র থাকবে শনি নক্ষত্র পুষ্যায়। তাহলে রবিবার দিনটা শনির দিন। তাহলে রবিবার সিংহ রাশির অধিপতি যেহেতু রবি, তাই শনি রবির সঙ্গে খুব একটা ভালো হয় না। তাই রবিবার দিনটা শনির দিন হওয়ার জন্য সমস্ত ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে, শরীর মনে যত্ন নিতে হবে। শরীর মন যদি আমরা ভালো রাখতে পারি, বাকি সমস্ত বিষয়ে আমাদের কাছে তেমন কোনো ইস্যু হয়ে দাঁড়াবে না। মোটামুটি একটা 60% ভালো রেজাল্ট পাবো আমরা সেদিনটাই। মোটামুটি রবিবার ছুটির দিন, আনন্দ করে কাটাও, ব্যাস, আর কোনো চাপ নিতে হবে না। এবার চলে আসছি পরের দিন 5 মে, সোমবার দিন। চন্দ্র থাকবে কর্কটেই, মঙ্গলের সঙ্গে থাকবে, তো এটা ভালো একটা কম্বিনেশন। এবং রবির দৃষ্টি পাচ্ছে চন্দ্র মঙ্গল, তো এটাও ভালো একটা ব্যাপার। মানে রবি লগ্নপতি মঙ্গল ও চন্দ্রের দ্বারা বলবান হচ্ছে, দৃষ্টি পাচ্ছে, তার মানে বলবান হচ্ছে। তো আমরা বলতে পারি সোমবার দিন আবার চন্দ্র থাকবে বুধের নক্ষত্র, তো সেটাও একটা রবির জন্য ভালো। তো খারাপ দিন নয়, ভালো দিন। তো টাকা পাবার দিন, তো অর্থের দিন। অর্থ আসবে, বুদ্ধি আসবে, বন্ধু আসবে, টাকা হঠাৎ করে আসতে পারে, তো রিটার্ন আসবে, প্রফিট আসবে। এবং প্রফিট মানে প্রফিট যে দিক থেকে হোক প্রফিট আসবেই, কারণ আমাদের একাদশপতির দিন। তো যারা চাইছো কিছু প্রফিট করব, বিশেষ করে মার্কেটে, শেয়ার মার্কেট, লটারি, আরামসে করতে পারো সেই দিনটা। এই সপ্তাহটা বেশিরভাগ সময় আছে, করতে পারো এই সপ্তাহটা পুরোটাই। তবু বলবো কিছু দিন, আমি সেটা লাস্টে বলে দিচ্ছি কোন কোন দিনটা তোমাদের একটু সতর্ক থাকতে হবে। তবে সোমবার দিনটা একটা অনুকূল দিন ইনভেস্টের জন্য, ব্যবসার জন্য ভালো দিন, ঠিক আছে। তো লাভের দিন, লাভ করবো আমরা, ঠিক আছে। এবার চলে আসছি 6 মে, মঙ্গলবার। মঙ্গলবার দিনটা চন্দ্র থাকবে সিংহ রাশিতে, মানে আমাদের রাশি লগ্নে থাকবে। তো ভালো একটা ব্যাপার। চন্দ্র আমাদের দ্বাদশপতি, তো হঠাৎ করে কিছু পাইয়ে দেবে এবং টাকাই পাইয়ে দেবে। আর ওদিকে চন্দ্র থাকবে মঘা, কেতুর নক্ষত্রে। কেতু এখন আমাদের আছে তৃতীয় ভাবে, তো আমরা চেষ্টা করলে আমরা পেতে পারি, রিটার্ন পেতে পারি, একটু ইনভেস্ট করলে লাভ পেতে পারি। তো এই একটা ভালো দিন, ঠিক আছে। সুতরাং আবার বলছি কেতুর দিন। কেতু সিংহ রাশির, সিংহ লগ্নের রবির মিত্র গ্রহ, তাই জন্য আমি বলবো যে সেদিনটা তোমরা আরামসে থাকো। ভালো গ্রহের নক্ষত্র আছে, মঘা নক্ষত্রে চন্দ্র থাকবে, কেতু নিয়ন্ত্রণ করবে দিনটা, বিন্দাস চালাও, সমস্ত ক্ষেত্রে ভালো ফল। 7 মে চলে যাব, বুধবার দিন। 7 মে বুধ কিন্তু রবির সঙ্গে মিলিত হবে এক জায়গায়। তাহলে এবারে ওটা হচ্ছে নবম ভাব। হ্যাঁ, নবম ভাবে আসবে একাদশপতি। তাহলে 7 তারিখটা একটা অতীব উত্তম একটা দিন। তার মানে ভাগ্যে লাভ নিয়ে আসছে, আয় নিয়ে আসছে, আয় বৃদ্ধির যোগ। এটা রাজযোগের সমান। রবি বুধ এমনিতে একসঙ্গে থাকলে কি হয়, বুধাদিত্য রাজযোগ তৈরি হয়। তাহলে রাজযোগের সমান। 7 তারিখ থেকে আরো ভালো সময় আসছে। এবং শুক্রের নক্ষত্রে থাকবে চন্দ্র, তা শুক্রের দিন, ভালো দিন। আমাদের শুক্র তৃতীয়পতি হওয়ার জন্য ভালো। মানে আমাদের হচ্ছে যে সমস্ত কাজে আমাদের বাধা দূর করবে, কর্মে সাফল্য। তারপর হচ্ছে যে দশমপতি, কর্মে বাধা দূর করবে, কর্ম নতুন দেবে, নতুন কর্ম যারা খুঁজছো, চাইছো নতুন কর্ম হোক, তারা সফল হবে, নতুন কর্ম পাবে, কর্মে বাধা দূর করবে, কর্মে উন্নতি করবে। এটা ভালো একটা দিন। তো ব্যবসা বাণিজ্য, কর্ম, শরীর স্বাস্থ্য সবকিছুর উন্নতি হবে ওই বুধবার দিন, ভালো দিন একটা। এরপরে চলে আসছি পরের দিন 8 মে, বৃহস্পতিবার। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাবে, অর্থাৎ রবির নক্ষত্রে চন্দ্র থাকবে তখন কন্যায়, তোমাদের দ্বিতীয় ভাবে। তো শিওরলি ওখানে দ্বিতীয় ভাব মানে ধনভাবটা একটু কি বলবো, সমৃদ্ধ হলো। তাহলে উত্তর ফাল্গুনী মানে রবির নক্ষত্র, রবি কন্ট্রোল করবে সারাদিনটা। রবি এখন আছে উচ্চস্থ অবস্থায়, তুঙ্গস্থ, একদম রবি মঙ্গলের দৃষ্টি পেয়ে একে অপরের দ্বারা বলবান। তাহলে কি হবে, দিনটা ভালো যাবে। ব্যাস, শুধু একটাই দিকে দেখতে হবে যে গ্রহণ দোষ তৈরি হবে আর বিষ দোষ তৈরি হবে। তাই জন্য বলবো, যদি বিন্দাস থাকতেও বলবো যে সমস্ত বিষয়ে নজর রাখো, সতর্ক থাকো, সমস্ত বিষয়ে। সেটা ইনভেস্ট করলেও
সতর্ক হতে হবে, ঝুঁকি একটু নিলেও নজর রাখতে হবে, তবে প্রফিট পাবে বা রিটার্ন পাবে। রবির দিন, লগ্নপতির দিন, তো সেদিনটা আমাদের দেহ, মন, শরীর স্বাস্থ্য, তারপরে যে ব্যবসা বাণিজ্য, কর্ম, আয় সঞ্চয়, সমস্ত বিষয় একটা ব্যালেন্স থাকবে, ভালো ফল আমরা পাবো। কোন দিন পাবো? বৃহস্পতিবার দিনটা। কবে? 8ই মে। বা সেই দিনটা মনে থাকে যেন রবির দিন ভালো দিন। তবে সতর্ক থাকতে হবে, কারণ চন্দ্রের ওপরে রাহু ও শনির নজর থাকবে, সতর্ক থাকতে হবে। ভালো দিন, এরকম নয় যে আমার ঘরে সম্পদ আছে, চোর আসতেই পারে, আর চোরের জন্য বন্দুক নিয়ে থাকবো, ব্যাস হয়ে গেল, আর কিছু চুরি করতে পারবে না, এই হলো ব্যাপার। এবার চলে যাচ্ছি 9ই মে শুক্রবার, যেদিন চন্দ্র থাকবে চন্দ্রের নিজের নক্ষত্রে হস্তায়, তো সেদিনটাও ভালো দিন, দ্বাদশপতির দিন। আমরা কি করতে পারি সেদিনও? বলতে পারি যে সেদিনও আমরা দ্বাদশপতি, মানে বিদেশ থেকে টাকা, বাইরে থেকে টাকা, দূর থেকে টাকা। তাহলে কি বলবো? যে প্রথমেই আমি বলবো যে হ্যাঁ, তোমরা শেয়ার মার্কেট থেকে টাকা পাবে। আর আমি একটা কথা বলি প্রথমেই, কারো খারাপ লাগুক না লাগুক আমার কোনো ব্যাপার নাই, কারণ হচ্ছে যে আমি প্রথমে টাকার কথাটা আগে বলি, কারণ ওইটাই হচ্ছে ইন্টারেস্ট। আরে ভিডিও তো দেখছি ভাই, টাকা পাবো তো, আমি বলে হ্যাঁ ওই টাকাটা আগে, ওই কথাটা আগে বলবো। টাকা আগে পাবে, তারপরে শরীরটা কেমন যাবে, তারপরে। এইরকম লোক আমি, এরকম বলি, যেহেতু আমি কি দিতে পারি, আমার কথা শুনবে লোকে কেন? টাকার কথা বলো ভাই, তবে তো শুনবো, এই জন্য টাকার কথা বলি ভাই, যাতে তোমাদের কিছু যদি ভুল বোঝো, আমার কিছু করার নাই। তো টাকা আগে পকেটে আসবে কিনা বলে তারপর দিন শুরু করো। হ্যাঁ, সেদিনটা তোমরা ইনকাম করতে পারবে, মোটামুটি আসবে টাকা, ব্যাস। এবারে সে যার কাছ থেকে তোমরা পাবে, সে তার কাছ থেকে তোমরা পেতে পারো, তোমাদের নিজে নিজে খেলি ওটা। তাহলে শুক্রবার দিনটা ভালো দিন, ব্যাস চন্দ্রের দিন, বিন্দাস থাকো, দ্বাদশপতির দিন আরামসে থাকো, আরামে থাকো, একদম খরচা হবে, ব্যাস সেটুকু। খরচাটা পজিটিভ খরচা হলে ভালো হয়, নেশা ভাঙ করে উড়িও না, ব্যাস তাই হলে হবে। বা বাকি দিনটা ভালো, শুক্রবার দিনটা ভালো দিন। 10ই মে চলে যাবো শনিবার দিনটা, সপ্তাহের শেষ দিন। চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে, মঙ্গল নক্ষত্র মানে মঙ্গল মানে আমাদের হচ্ছে নবম পতি, তাই তো, ভাগ্যপতি। তো ভাগ্যপতি নক্ষত্র মানে ভালো, ভাগ্যভাবে আবার বুধ আছে একাদশপতি হয়তো এখন, আর ভাগ্যপতির সঙ্গে আমাদের ওদিকে একাদশপতি একটা দৃষ্টি বিনিময় হচ্ছে। কেন? ওই যে বুধ এখন মেসে আছে আর মঙ্গল আছে কর্কটে, তাহলে মঙ্গল আর বুধ ওদিকে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করছে, একে অপরের দৃষ্টি দ্বারা আবদ্ধ। তাহলে কি হচ্ছে? ভাগ্যপতির সঙ্গে একাদশপতির দৃষ্টি বিনিময় হচ্ছে, তার ফলে লাভ, আয়, ইনকাম, সঞ্চয়, এগুলো নিয়ে এখন কোনো কথা বলাই যাবে না। একটার পর একটা সিঁড়ি ভাঙবো, উপরের দিকে উঠবো আমরা, এই হচ্ছে ওঠার দিন। এরপরে বাকিটা তোমরা দেখে নেবে যে হ্যাঁ হচ্ছে কিনা। যদি হয় তাহলে জানবে গোচর তো বলছে যে হবেই। এবারে যদি তোমাদের হলে তো ভালোই, আর যদি না হয় জানবে তোমাদের হতে অনেক দেরি আছে এখন। আর ভগবান দিচ্ছে না তোমাদের, জানবে কিছু করার নাই। এবার ব্যবস্থা করো, না হতো হাততালি মেরে হরিবোল করো, হরিবোল করলে অবশ্যই মুক্তি পেয়ে যাবে, কোনো চিন্তা নাই, সময় হলেই হরি ঠিক দিয়ে দেবে। যাই হোক, আজকে এটুকু থাকুক, রবি থেকে শনিবার ভালোই যাবে তোমাদের, কোনো অসুবিধা নেই। ভালো একটা সপ্তাহ আনন্দ করো, এনজয় করো, ভালো থাকো।